তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা এখন মেশিন নিয়ে যাচ্ছি নদীতে। আর নদীতে মেশিনটা নিয়ে যাব, কিন্তু আমাদের একটাই চ্যালেঞ্জ রয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের যে মেশিনটি রয়েছে এটা মাত্র 35 কেজি। আর এই 35 কেজি মেশিন দিয়ে কি করি আমরা নদী থেকে জল উপরে তোলে, এবং সেটা হচ্ছে দেখার পালা। তো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটিকে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। চলো বন্ধুরা, যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ আমার একটা কাকা এই যে ভ্যানে করে খেয়ে সাজাচ্ছে, আর কত একদম মেহনত করছে। তো বন্ধুরা চলো তাহলে নদীর ধারেই যাওয়া যাক। তো আমরা কিছু দূর এগিয়ে যাব, কারণ এখানে দেখতে পাচ্ছি একটু অসুবিধা আছে, এই জন্য এই রাস্তা দিয়ে যাব না আজকে। তো বন্ধুরা দেখি ওই রাস্তা দিয়ে যাব আমরা। আর আমরা কিন্তু আজকে মেশিনটা নিয়ে এসেছি একটা ঠেলা ভ্যানে। মানে এটা একটা আগেকার যুগের ঠেলা ভ্যান, যেটাতে মাত্র 2টে চাকা রয়েছে। যে আগের ভ্যানগুলো, এখনকার ভ্যানগুলোতে মাত্র 3টে চাকা হয়, এটাতে মাত্র 2টে চাকা দিয়েই চলছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা। তার জন্য একটা ইউনিক জিনিস আপনাদের দেখানোর জন্যই বললাম। তো অবশ্যই লাইক করে দাও। চলো তাহলে যাওয়া যাক নদীর ধারে। অবশেষে আমরা এই রাস্তা দিয়েই, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু নামিয়ে নিব। আর মেশিনটা ওখানে গিয়ে স্টার্ট করব। এই দেখতে পাচ্ছি এখন নতুন একটা পাইপ, এই পাইপটাতে সেট করতে হবে। সেট করার পর আর মেশিনটাকে স্টার্ট করব। তো একটু সময় লাগবে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। খুব ভালো এবং খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। এই যে দেখতে পাচ্ছ খড়, এই খড়গুলা কি করব অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে পাবেন। দেখো একটা নতুন পাইপ, এই নতুন পাইপটা কেনা হয়েছে কালকেই। আর এই যে মেশিনটার সঙ্গে এই পাইপটা মানে সেট হবে, এই পাইপ দিয়েই জল নেওয়া হবে। চলো বন্ধুরা, আস্তে নামো, এই বাতা দুটো নামাও, বাতা দুটো আগে মারো। এই যে মেশিনটা নামানো হচ্ছে এখন, দেখতেই পাচ্ছ। দেখো মাত্র 35 কেজি মেশিন দাদাটা একাই নামিয়ে নিল খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছ। এখন এই মেশিনটাকে এখান থেকে কিন্তু ঘাড়ে করে নেওয়া যাওয়া হবে, কারণ এখান থেকে যে আমাদের ভ্যানটা আছে, ঠেলা ভ্যানটা, এই যে ঠেলা ভ্যানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আর এখান থেকে এই রাস্তার মধ্যে যাওয়া যাবে না, অসম্ভব। কারণ রাস্তাটা কোনো রাস্তাই নয়, এটা একটা জমি। আর এদিক দিয়েই আমরা এখন এই ছোট্ট একটা মেশিনটা, এই ছোট মেশিনটাকে এখন ঘাড়ে করে নিয়ে যাব। এটা লাগাও, মোটা রসাটা লাগালে একবারে হবে। অনেকটা আছে, ওটা নিলাম আমি একটা ফোটা বান দিব। লাগাও, এরকম লাগাও। এই মেশিনটা কিন্তু ডিজেল তেলে চলে, আর ওখানে কিন্তু ডিজেল তেল নিয়ে এসেছি আমরা পেট্রোল পাম্প থেকে। এই যে দেখুন, সামনে নিয়ে আসুন, সামনেটা লাগাও। এটা আমায় দাও, এটা ধরতে দাও, তাহলে উঁচুটা মাত্রা বুঝতে হবে, নিচে হয়ে গেল ওটা। আরেকটু আরো দেখো। ওটা খুলে যাবে নাকি? দড়িটা বাঁধা হয়ে গেল। এখন আমরা এই ঘাড়ে করে নিয়ে যাব। দেখুন, ধরো বলতে লাগাও। আচ্ছা,
দড়িটা দেখে আসবে। হ্যাঁ, এই সম্পূর্ণটা হলো আলুর ক্ষেত। আজকে আলুর ক্ষেত সেচ করা হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অবশেষে আমরা কিন্তু নদীর ধারে পৌঁছে গেলাম। আর দেখো মেশিনটা এখন নামাবো নদীর ধারে, মানে নদীতে ওখানে স্টার্ট যেখানে করব আমরা, যেখানে আমরা স্টার্ট করি। অবশ্যই দেখো দেখো কত একদম মানে রাস্তাটা অসুবিধার রাস্তা, এই অসুবিধার রাস্তা দিয়ে কিন্তু মেশিনটা নামানো হলো। দেখো নদীতে, ওই যে দেখো নদীটা কত সুন্দর। আমরা কিন্তু এখানেই মেশিনটা স্টার্ট করব বন্ধুরা। দেখো এখন মেশিন থেকে যে দড়িগুলো বাঁধা হয়েছিল সেগুলো খুলে নেওয়া হলো। এখন মেশিনটাকে ঠিক জায়গায় বসানো হবে। আর দেখতে পাচ্ছ এদিকে রসুন লাগানো হয়েছে, এই রসুনগুলোও সেচ করা হবে। এদিকে কত সুন্দর জঙ্গলের গাছ রয়েছে, এই যে জঙ্গলের গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, একটা লাইক করে দিও। চেকটা নিচ্ছি। নেমে যাবে, নেমে যাবে। এটা মাথা নিয়ে এটা পরে বের করলেও হতো। জঙ্গলগুলো ফেলে দিও না, জঙ্গলগুলো সামনে থাকবে, চাপা থাকবে। ইঞ্জিনটা ঘুরবে তো, একটু আগে দিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কত কষ্ট করে এই মেশিনটা এখানে বসালাম। তো বন্ধুরা দেরি না করে দেখুন, এই যে আমাদের রসুনগুলো, আর রসুনের যে জল যাওয়ার
ডাঁড়াগুলো সেগুলো পরিষ্কার করা হচ্ছে। ওই যে দেখো। তো বন্ধুরা, কোনো কারণবশত আমরা আজকের এই মেশিনটি স্টার্ট দেওয়া দেখাতে পারলাম না বন্ধুরা। নেক্সট টাইমে আপনাদের এই মেশিন স্টার্ট দেওয়াটা অবশ্যই দেখাবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করে দাও। চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।